ভাই যা কি রাস্তা, জীবন ঢিলা হয়ে গেল। আর বেশি দিন থাকবে না। ভাই সাহেব, এটা রাস্তা, এটাই কিন্তু ফোর হুইলার রোডটা চেক করে নিলাম আর কি। শীতের রাস্তা দেখি দেখে এটাই আমাদের দেখি দেখি এরকম জঘন্য রাস্তা যে কোনো টাইমে পড়ে ধরুন ওরে বাপরে, উঠি পাই উড়ি বাবা উড়ি বাবা। হ্যাঁ পাই এটাই তো নেবে। হ্যাঁ এদের কাছে যেটা ফোর হুইলার যাওয়ার রোড সেটা আমাদের কাছে বাইক নিয়ে যাবো। কি করবো, চেপে যাবো? জগা দেখা যায়। ফির জমাটা দেখাবো বেটা। এটা তো কিসমত। ওরে নাম এইটা এই গাড়িতে ফোর হুইলার যাওয়ার ভালো রাস্তা বলছিল। না, এই পরে ওই টার্নিংটার থেকে ভালো আছে। আচ্ছা কিছুটা তিরফি ওরে পিন্ডি, তোর ফোনে পিন্ডি করে যাবেন। তুমি শোন, ফাইট নাইট ল নানিতে পারবে না। পারলে সেটা বুঝতে ভাবতে হবে। ওরে আমার ততক্ষণ বা জায়গাটা আছে মাঝখানে একটা পাতিলের মতো স্টেপ আছে, ওটার উপর থাপাবো দিয়ে ভেঙে যাবো। দেখলাম না আবার বৃষ্টি, জি 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 বৃষ্টি চাপো। পরে কথা বলছি, সব ফোন করছে। ও ফুল বিদ্যা বই কত কথা বল। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। ওইটা এনাদের ফোর হুইলার যাওয়ার খুব ভালো রাস্তা। সেটা দুটাতেই করবে। নেটওয়ার্ক প্রবলেমের জায়গা। কোথায় মনিস্ট্রি? আরে নিচে নেমে ও এখান থেকে তো সামনেই মনে হচ্ছিল। হ্যাঁ, ওখান থেকে তো মনে হচ্ছে হেঁটে চলে যাবো। দুটো তিনটে বাড়ি বেরোলেই। ঠিক আছে, আচ্ছা এখানে এইটাই মনে হচ্ছে ওকে। না
চলো ঢুকে তো যাই। দেখ টিপিটিয়ান রিফিউজি ক্যাম্প এটাই ছিল। কোথায় ওই যে দেখবে চলো নিচে বেরিয়ে আসার সময় দেখবো আর কি। বেরিয়ে আসে মানে আবার কোথায় বেরিয়ে আসবে? আবার এদিকে ঘুরে আসতে হবে তো? না। চলো তাহলে ইয়েতে বেরিয়ে যাবো, কারণ এতটা টানা মানে সালা আবার গান বেরিয়ে যাবে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝলে? এতটা নিচে, হ্যাঁ উপর থেকে মনে হচ্ছে হয়তো একতলা নিচে। একতলা দিয়ে তো বাপ রে বাপ। এই রাস্তাটা ভালো বলছিল, দেখো তো কি দারুণ লাগছে, কিন্তু ওই জীবনটা বেরিয়ে হাতে চলে আসছে। হসপিটাল রেফিউজি ক্যাম্প আর গেলাম না ম্যাম, কিছু সেরকম ভাবে বৃষ্টি পড়ছে। দেখি কতদূর কি যাওয়া যায়। বাহ, এখান থেকে মোটামুটি রাস্তা ঠিকঠাক। ও কি দারুণ। ওই ওই শুরু হয়ে গেল ডাউন। ভিডিও ফোন penso fra poco. টি গার্ডেন No, ছাতা মাথা সব লোকে দাঁড়িয়ে কবে কয়েকটু ওইদিকে এলিপ্যান্ট ইয়েটা ছেড়ে দিয়ে চলে এলাম, ওদিক দিয়ে যাবো না। জিজ্ঞাসা কর নিচে কোই ভিউ পয়েন্ট है? दूर ছাই। টি গার্ডেন কোথায়? সামনে। अच्छा এখানে একুশ किधर जाना है? वो आगे 17 नंबर दुकान है, वो 17 नंबर दुकान हाँ। वहाँ से नीचे जाना पड़ेगा। वो टी गार्डन है, वो ड्रेस वगैरह सब मिलता है। हाँ हाँ हाँ। ये गाड़ी यहाँ पर है। नहीं नहीं, वो आगे देखता है, दुकान नहीं है। देखता है। লোকাল তো লোকাল ওই তো 18 17 পাঁচ দিয়ে এখানে কোথাও তো রাখতে হবে। এই যে 17 পাঁচ দিয়ে নামতে হবে কিংবা তো রাখতে হবে। দেখে এখন দেখতে সেই তো এখানে যেখানে থামে देखता হবে বাইক কোথায় রাখা যায়। বাইক তো অফোর্স করতে यहाँ पर बाइक पार्किंग कर सकते हैं? বড় নামছি। हाँ हाँ हाँ। आगे বড় নিজেরাতে একটা কেমন ভালো হতো দিন আগে শুধু ফোনেই যায় এতক্ষণ মনে হচ্ছে না। যদি এত ঠেলাঠেলি হলো বলে হয়েছে, না হলে হয়তো নাও বলতে পারতো। প্রচুর ঠেলাঠেলি দৌড়াদৌড়ি হলো তো। এমন কি মজা, হ্যাঁ এমন কি মজা যে ঠেলাঠেলি হলেই হয়ে গেল। সমতলে বোঝায় বাঙালি থাকে। সো গাইজ চলে এসেছি টি গার্ডেন, জাস্ট অপূর্ব ভিউ। সবাই ছবি তুলছে ড্রেস ফ্রেস পরে, বাট আমাদের কোনো কিছু অত শখ নেই ভাই, এমনি বেশ ভালো। তো জাস্ট ভিউটা দেখো। That's just a bit brown hell of it. Wow. মেঘ উড়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এই হচ্ছে চা পাতা।
উপরে মেঘ আছে গাড়ি, যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। অলরেডি হালকা হালকা বৃষ্টি ভিজতে ভিজতে আসছিলেন। দেখা যাক, আজকে অনেকগুলো স্পট আছে, দেখি তাড়াতাড়ির মধ্যে কতগুলো জায়গায় কভার আপ করা যায়, দিয়ে পর বেরোবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ বললো, আমরা যে রুমে ছিলাম সেখান থেকে নাকি খুবই সুন্দর দেখা যায়, কমপ্লিট দেখা যায়। বাট এই ওয়েদারের জন্য একদম ধুলা মিশে গেছে, কিছু করার নেই। বাট যেটা দেখলাম সেটা কিছু কম দেখিনি, যথেষ্ট ভালো দেখেছি। আর অবস্থা খারাপ ওরকম হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা যে ছিলাম রুমের ব্যাপারে, অ্যাকচুয়ালি আমরা কিছু চেনা পরিচিত মানুষদের ঘরে ছিলাম, তো যার কারণে তাদেরকে আমি ব্লগে নিইনি, তাদেরকে নেওয়াটা ঠিক হবে না, তার জন্যই নেওয়া হয়নি। এখন আপাতত রুমের রেন্ট মোটামুটি কত কী হতে পারে সেগুলো আমি মোটামুটি খবর নিয়েছি, তো সেগুলো আমি জানিয়ে দেবো। কিন্তু আমাদের এমনি কোনো আলাদা খরচা হয়নি, বাট বাজেটটা আমি পুরোটাই বলে দেবো, কোনো অসুবিধা নেই। চলো February. Somebody. তো এখন সি গার্ডেন থেকে বেরিয়ে গেলাম, আর একটু চা খেয়ে নিলাম। বাট এখানে ঝিরিঝিরি সেই বৃষ্টি পড়ছে, কিচ্ছু করার নেই। গোপ্রো রায় না, বেশি জোর বৃষ্টি হলে ঢুকিয়ে নিতে হবে। সেম ওয়েদার, ক্লাউডি ওয়েদার, দুর্দান্ত লাগছে। Benji's Swab. আজকে থেকে ফিলিং ফিরছি তো আমি তেনজিং রকের দিকে যাচ্ছি, তো দেখি কতক্ষণ লাগে, ওটাই দেখবো নেক্সট। তারপর দার্জিলিং থেকে বেরোবো। তো গাইজ, এই যে তেনজিং রক HMI, इसके ही सामने, এটার সামনেই দাঁড়িয়ে ছবি টবি তুলতে হবে। ও দেখি কোথায় একটু দাঁড়ানো যায়। ও ভাই সাহব, चलिए यहाँ पर रख सकते हैं। नहीं आओ बैक को लगे ना दिखो all of it again a fall I'll be the expecting to go side it because the big is off clean बात तो हल्को फिर ये समझे नहीं कि पहले तुमको उतार के তারপরে আমি আগাতাম, এটা বুঝলো না, বুঝলো? তো তো তুই কি অবস্থা হচ্ছে। হ্যাঁ ওই যে হঠাৎ আমাদের তোমার তো অনেকটা ইয়েটা না, আর তো সোজা হয়ে দাঁড়াবে, তাহলেই লাগবে না। কোনটা আমারটা লাগেনি, এটা তোমার নাম আসা মনে আছে। আমার এখানে লাগবে কেন? আমার তো সামনের দিকে আমি নাও এরকম থাকে না। হ্যাঁ ঠিক আছে, ওখানে সোজা দাঁড়িয়ে তারপরে বাঁধার। তো ওইখানে রক ইয়ের থেকে বেরিয়ে গেলাম, এরপরে দেখি কোথার থেকে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার রোপওয়ে। রূপওয়ে,
এখান থেকে রোপওয়ে, কিন্তু আমরা রোপওয়ে যাবো না। রোপওয়েতে শুধু ছবি তোলার জায়গা আছে, কিন্তু এখানে আর ছবি টবি তুলবো না, বেরিয়ে যাচ্ছি আগে। আরেকটা কি স্কুলের কথা বলেছিল, এই যে বোধহয় এটাই হবে স্কুলটা, সেন্ট জন স্কুল। দুর্দান্ত ভাই এই স্কুলটা দেখতে, সেন্ট জন স্কুল, নর্থ পয়েন্ট। এটাও যাবনি। জঙ্গলগুলো দারুণ দেখতে। পরে হচ্ছে টং টং টঙের খোঁজ করতে হবে পরে যাবে খুব। আর পরের বার হচ্ছে খোঁজ করতে পারবো না, তো তুমি আর আমি তবেই আসা হবে। আর টং টঙের খোঁজ করতে পারবো না, এইবারই চলে গেল। এই ভগবান, তোমার পাল্লায় পরে কালকে আমি ওই সময় খোঁজ করছিলাম, টং টঙের খোঁজ করতে হতো। সাধারণ চিকেন শপ, ঠিক ठीक आप क्यों टिकट के लगाना? हे प्रभु, हे कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या होगा? ओ माय गॉड, কেবল কনসেপ্টগুলোতে ইংলিশ মিডিয়াম না, তাহলে এখানে নিজেরা স্টুডেন্টরা একদম ইংলিশে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে গিয়ে। কালকে রাত্রেবেলা আমাদের যে ইনসারটা মনে হয় ভুল হয়ে গেল, টং টঙের খোঁজ করতে হতো গোয়েন্দা আসরেও। ঠিক আছে, চলো আগাই। নেক্সট পডকাস্ট ভিডিও গাইজ, জাস্ট দার্জিলিং 10:40, মানে দার্জিলিং থেকে বেরোচ্ছি। DHR স্টেশন, I love DHR, যেখানে লেখা ওঠে সবাই আমার ফেভারিট। এই হচ্ছে লাস্ট রাইট সাইডে এখানটা, তো এটা হচ্ছে পেন টয়টেল ক্যাফে, প্রডিউসিং ক্যাফে, আর এইখান থেকে লেখা হতো I love DHR। আর এই হচ্ছে রাইট সাইডের স্টেশন। এটা গাড়ি রাখার কোনো জায়গায় নেই, তো খাতে লাগিয়েছে পসিবল না। এটাও লেখা আছে, এটা আমাদের মালপত্র অনেক আছে, যেখানে রাখতো না, তাই এগিয়ে যাচ্ছি। দেখি কথা স্টেশনগুলো আবান্ডন যেসব ইঞ্জিনগুলো, ইঞ্জিনে কাজ চলছে, এরকম তোদের সামনে দেখতে পাওয়া যায়। অনেকে কোথাও দেখিয়েছে যে এখানে ইঞ্জিনের ওয়ার্ক হয় বলে, ওপেন ইঞ্জিনের কাজ চলছে। হয়ে হচ্ছে পুলিশ ওনাদেরকে গাইড করে রাস্তা থেকে বাইরে নিয়ে যাচ্ছে। আবার পরে দেখাচ্ছি। আগে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে পুরো মেঘে ভর্তি, আর মেঘের একটা আলাদাই স্মেল আছে, কি সুন্দর আইক্রো জল বৃষ্টির।
এই নিয়ে দুটো ট্রেন দেখতে পেলাম, সেরা লাগলো, সেরা। না তো যাই হোক, গাইজ ঘুম আর 1 কিলোমিটার, দেখি সেই লেভেলের জ্যাম দার্জিলিং থেকে এখনো পর্যন্ত। জানি না কি হবে, কতক্ষণ একে ঢুকতে পারবো। 9 মিনিট স্লো দেখাচ্ছে, 24 কিলোমিটার, 1 ঘন্টা 1 মিনিট লাগবে। একটা 19 বাজছে, 2:19 নাগাদ পৌঁছতে পারবো। দেখাই যাক কতক্ষণ লাগে। এই ঘুম ঘুরে উঠি, কিন্তু আবার ফের পাখি তো করে দিলাম ঘুমাতে। এখনো দিত ঠুকে, গাড়ি জাম্পিং জাপান করতে করতে আসছে। ঘুম স্টেশন নং গয়া গাইজ, এই যে ঘুম স্টেশন। আগে মানে আসার সময় ঠিকভাবে দেখাতে পারি, কারণ জায়গাটা বুঝতেই পারি, তো তখন ঘুম ফট করে চলে এলো। এবারে বুঝতে পেরেছি, আগের থেকেই রেকর্ডিংও অন আছে, আর দাঁড়াবার টাইম উঠে গেছে জ্যামের জন্য। জাস্ট একটু ভালোভাবে দেখতে পাচ্ছি, কারণ আগের দিন ওই দিক থেকে ঢুকেছিলাম, একটু ফাঁকাই ছিল, আর দাঁড়াতেও পাইনি। আগের দিন এসেছিলাম মিরিক থেকে, ডান দিক থেকে, আর আজকে যাবো বাঁ দিক দিয়ে। ওপরে ডাউনে নামা শুরু হবে। দেখা যাক, বৃষ্টিতেও এরপরে জোর পড়ছে, ভিজে যাবো, রেনকোট তো পড়তে হবে মনে হচ্ছে, ওগুলো ভিজে গেলে চাপ হয়ে যাবে। Map for map. ভাই বৃষ্টি যাচ্ছে, সেটা করছি, কি করা যাবে, কোথায় দাঁড়াতে হবে, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। ডান দিকে সব গার্ড করে রেখে দিয়েছে, গাড়ি দাঁড় করানোর মতো জায়গায় নেই। প্রবলেম পড়ে গেলাম, দেখা যাক কতক্ষণ চলে। সামনে এত বড় গাড়ি না, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে না আমাকে একদম থেকে। বৃষ্টি পড়ছে, কিছু
কালিম্পং শিলিগুড়ি ব্যাংকক। ভাই গায়ে পড়ে গেছো। রেনকোটটা বের করো। আর মনে হয় পাবো না, দাঁড়িয়ে বের করতে হবে। দেখছি ধরে ট্রাইতে পারি। দাঁড়িয়ে What the fuck? by job, look at the F50. ও গাইজ জাস্ট ভিউটা দেখো। খাওয়া দাওয়া সব খাওয়া হয়ে গেল, তো তারপরে এখন বেরিয়ে গেলাম কার্শিয়াংয়ের দিকে। তো আধা ঘন্টা এখনো দেখাচ্ছে কার্শিয়াং, দেখি কার্শিয়াং কতক্ষণে কি ঢুকতে পারি, তারপরে একটু জায়গাগুলো দেখে নেবো। আর যদি একান্তই প্রয়োজন হয় যে হ্যাঁ হোটেল দরকার আছে বা রেস্ট নেওয়ার দরকার আছে, তবেই হোটেল নেবো, নাহলে হয়তো আজকে বেরিয়ে। তাহলে নাইটে ঢুকবো ডিসকভার, দেখা করতে ঠিক ভাই। এক সত্যি মনটা খুব খারাপ লাগছে, এত সুন্দর জায়গায় আছে, জায়গাটাকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে আছে না। তো একবারে ভালো লাগছে যাই, আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। ঠিক আছে চল আবার আসবো, এই তো সবে শুরু হয়েছে।